শুভ সকাল। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ মা ও দাদা জানাই আন্তরিক জয় গুরু। আর ছোটোদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই সকালবেলায় উঠে পড়েছি, অনেকক্ষণই উঠেছি। উঠে ঠাকুরের প্রার্থনাটা করে ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে, ঠাকুর ঘরটা তো আমি পরিষ্কার করি, ওপর নিচে দুটো কোরটা পুরোটা পরিষ্কার করি, আর নিচেরটাও পরিষ্কার করি। পরিষ্কার করে নিয়ে এবার একটু চা করব, চা করে তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না হবে। দেখি দাদাভাইকে নিয়ে আসবে, সেই হিসেবে রান্না হবে। এই দেখো চা করলাম, এই যে ঢাকা দিয়ে দিলাম, চিনি দিলাম, চায়ের জল ফুটলো, চা পাতা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার চাটা কিছু আমি ততক্ষণে গুরুদেবকে ফুলটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে চাটা ভিজে যাবে তখন চা খাবো বসে। হ্যাঁ, তোমাদেরকে যে সঙ্গে থাকবো, দেখায় গুরুদেবকে ফুল দিই। আজকে আবার দেখো কালকে সন্ধেবেলায় বসে এই দেখো বন্ধুরা, এই ছবিটা বাঁধিয়েছি, দেখেছ? ছবিটা বাঁধিয়েছি নিজে। কাঁচ দেবো, ফ্রেম দেবো, 150 টাকা করে নেবে বললো। আমি একটা নিয়ে গেলাম, দেখবে একটা নিয়ে যাওয়ার পরে দুটো ছবি নিয়ে গেছি। আমি জানছি যে 100 টাকা করে, 200 টাকা হয়তো, কিংবা প্রথমে ভেবেছি কমই, 50 টাকা ভেবেছি। হ্যাঁ, কত আর নেবে, সব কিছু তো দিচ্ছি, 50 টাকা করে হয়তো, কিংবা 70 টাকা করে হয়তো নেবে। তারপরে দেখে বলছে একটা 150 টাকা দিয়ে। আমি বললাম থাক, তাহলে নিয়ে গেছি যখন একটা তাহলে বাঁধিয়ে দিন। দিয়ে বাদ বাকি ওই একটা হনুমানজির বজরংবলী ছবিটা নিয়ে এসেছি, ওটা আমি বাঁধালাম। এখনও 2-3টে ছবি আছে। ভেতরের ছবিগুলো তো নষ্ট হয়ে গেছে, ওইগুলো ছবিগুলো পাচ্ছি না। আর 7টা ঘোড়ার ছবিটা ওই যে দেখালাম সেদিনকে, আগের দিন ভিডিওতে দেখিয়েছি, 7টা ঘোড়ার ছবিটাও ওই ফ্রেমটায় আটছে না। দিয়ে ওই জন্যে আমি ওই আর একটা ছোটো পাড়া 7টা ঘোড়ার ছবি প্রিন্ট আউট বার করবো, এখানে ছবির দোকানে গিয়ে, দিয়ে 7টা ঘোড়ার ছবিটা আমি নিজে বাঁধাবো। দাঁড়া, এই দেখো এই রাধাকৃষ্ণের ছবিটা বাঁধিয়েছি আমি, ফ্রেম, কাঁচ, সমস্ত ছবি সব দিয়েছি। 150 টাকা নিয়েছি। দিয়ে বললাম থাক, তাহলে পরে দেবো বলে নিয়ে এসে আমি নিজে বাঁধাচ্ছি। ওই তো বাঁধিয়েছি ওই জঙ্গলির ছবিটা। হ্যাঁ, আর ওই 7টা ঘোড়ার ছবিটা তো অনেক বড় হয়ে গেছে, ওটা দেখে ওটা তো হবে না মনে হচ্ছে, ওটা এমনি চিটিয়ে দেবো। আর ফ্রেমটার মধ্যে আমি প্রিন্ট আউট বার করবো। আজকে যাবো দেখি ছবি তৈরি করে সেসব দোকানে, দিয়ে ওইখান থেকে। তা তোমরা থাকো সঙ্গে, দাঁড়াও আমাদের গুরুদেবকে ফুল দিই, একটু দেখাই। হ্যাঁ, গুরুদেবকে ফুল দিয়ে একটু দেখাই, দাঁড়াও ফুল দিচ্ছি। সাগর কারণ বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। সকালবেলায় তো প্রার্থনাটা করে নিয়ে এখন বাবা ফ্যানটা একটু সরাই, উল্টে যেতে পারে। একদিন উল্টে ফেলে দিয়েছিলাম আমি সরাতে গিয়ে, যে বোর্ডের সুইচ ভেঙে গেছিলো। এখানে আছে ছোটো পাড়া, আমার কর্তা ছোটো পাড়া একটা গণেশ আর একটা মা লক্ষ্মী কিনেছিল। দেখায়, এই দেখ, ছোটো পাড়া গণেশ ছোটো পাড়া গণেশ আর মা লক্ষ্মী কিনেছিল, দিয়ে সেটাকে একটু ফুল দিই, নিয়ে এসেছে তো সঙ্গে। আচ্ছা, এবার গুরুদেবকে দেবো। গুরুদেবকে একটু দিই, দাঁড়া দিতে তোমাদের দেখাচ্ছি।
পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্যদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। সবাই তার মঙ্গল করো ঠাকুর। চলো এবার এখানে আছে ঘরের ঠাকুর তো আছে, ঘরে ওখানে পুজো দেবো। আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘরের পুজো করি। এখানে এই লোকনাথ বাবা আছে, আবার এই যে লোকনাথ বাবা আছে, এই লোকনাথ বাবাকে দেবো একটা ফুল। তারপরে দেবো সারদা মাকে। তারপরে আছে কুবের দেবতা আছে, এই দেখো, ওই দেখো কুবের দেবতা, ওই যে এখানটা। তারপরে আছে এই বামদেব, তারা মা। এগুলো সকালবেলায়, এগুলি আমার শাশুড়ি মা থাকতে উনি দিতেন, তো উনি নেই। দিয়ে ওনার এগুলো দিতেন, তো সেটার জন্য আমি আগে আমার আমি ওপরে ঠাকুর ঘরে পুজো দিতাম, আমার শাশুড়ি মা এই ঠাকুর ঘরে এইগুলো পুজোগুলো দিত, দিয়ে ওই জন্য এখন আমি দিই। ওগুলো দিয়ে গেছে আমার দায়িত্ব। হ্যাঁ, অসুখ করে বলতো আমাকে ফুলগুলো দিয়ে দাও ঠাকুরকে। এখানে মা অন্নপূর্ণা আছে রান্নাঘরে, অন্নপূর্ণা আছে, মা সারদা মা আছে। দেখায় ওই দেখো মা অন্নপূর্ণা মা আছে, যে অন্নপূর্ণা মা। হ্যাঁ, আর এখানে সারদা মা আছে, ঠাকুররা আছে। একটু ফুল দিলাম, দিয়ে এইবারে চা খাবো। চা হয়ে গেছে বোধহয়, চা তো হয়ে গেছে। চায় চিনি দিয়ে চা পাতা দিয়ে চা পাতাটা ভিজিয়ে রেখে ফুলগুলো তুলে দিয়ে নিয়ে এবার একটু বসে বসে আরাম করে চা খাবো। চা খেয়ে ঘরের মা আসল ঠাকুরগুলোকে সব পুজো দেবো। তোমরা বলবে আবার আসল বলছে, আসল নকল বলছে। এই ওই ভেতরে ঘরের ঠাকুরগুলো বসে আছে, ওনাদের গপুকে তুলবো, পুজো টুজো দেবো, দিয়ে নিয়ে তারপরে আবার রান্নার আছে। বাড়ির মেয়ে ছেলে তো সকালবেলায় উঠে থেকে ওই এক চিন্তা, কী রান্না করবো, কী রান্না। কালকে এনেছে তোমার দাদা ভাই, কালকে এনেছে সজনে ডাঁটা এনেছে, কালকে আর ব্লগ করা হয়নি। কালকে একটা সুন্দর খবর আছে, সেটা এক জায়গায় বেড়াতে যাওয়া হচ্ছে, সেটা দুদিন পর হচ্ছে যাওয়া। তোমাদেরকে তখন যাব, তখন দেখবে। সেটা মানে গোপন থাকুক, সিক্রেট থাকুক, গোপন থাকুক কী বলে, সেটা থাকুক। তাহলে সেটা পরে তখন জানানো হবে, তখন জানবে। আর ওই জন্যেই কালকে ওইসবের জন্য একটু ব্যস্ত ছিলাম। তারপরে আরও ঘর দৌড় তো বুঝতেই পারছো, রবিবার দিন একটু কাজের বেশি থাকে, কাজের চাপ বেশি করে, ভালো করে ঘর দৌড় পরিষ্কার করানোর জন্যে থাকে ওইসব। এই যে ব্রিটানিয়া বিস্কুট নেবো, আছে নোনতা বিস্কুট আছে, আর প্যাটিস আছে। সকালে আমি ব্রিটানিয়াটাই খাই, বিকেলবেলায় সব খাই, সকালবেলা ব্রিটানিয়া খাই। একটা ভাঙা বেরিয়েছে, ভাঙা বিস্কুট সকালে খাবো না, ভালো। ঠাকুর বলেছেন দেহটাকে, শরীরটাকে মন্দির বানাতে, ভালো খেতে, ভালো থাকতে, হাসি খুশি আছে, যদি বলেছে আনন্দে থাকতে। হ্যাঁ, শরীরটাকে মন্দির বানাতে বলে, মন্দিরের বিগ্রহ বানাতে একটা কথা আছে, ঠাকুর বলেছে। আচ্ছা, আজকে দেখবে কত বড় দুটো আম পেয়েছি। এই দেখো কত বড় বড় দুটো আম। এই দেখো বড় বড় আম দুটো পেয়েছি। যে বেশি আম নেই, দু একটা আছে। আর দুটো হলো, আর দুটো পড়লো, সেই দুটো একটু কাঁচা আছে। অল্প কটা আম তোমার দাদাভাই কার বাড়িতে দিয়েছে, দিয়ে তার মধ্যে দুটো আম ঢুকিয়ে দিয়ে আসলাম, পেকে যাবে। ওই এমনি না তো শক্ত হয়ে পড়া তো আম পচে যায়, আর ওই কার বাড়িটা দিয়ে দিলে হয়। আজকে একটা কী হয়েছে না, দুদিন ধরে এই যে ফ্যানটা, হ্যাঁ, এই ফ্যানটা আমি ওইখান থেকে দূরে ফ্যান খাইছি, তো ওই জন্য রান্নাঘরের কাছে
এই ফ্যানটা নিয়ে ফ্যানটা চালিয়ে রান্না করি। দূরে আছে, দূরে ফ্যান আছে, সিলিং ফ্যান আমাদের লাগানো হয়নি, সিলিং ফ্যান ছিল না। সিলিং ফ্যান লাগিয়েছি ছাদে, গাছ ছিল বলে জল বসা হয়ে যাচ্ছিলো ছাদে, দিয়ে ওই জন্য সে ফ্যান নষ্ট হয়ে যাচ্ছিলো, দিয়ে ওই যে স্ট্যান্ড ফ্যান কেনা হয়েছিল। আর যত দিন যাচ্ছে তো গরম বাড়ছে, ওই জন্যে বড়ো স্ট্যান্ড ফ্যান এই যে আছে, বড়ো স্ট্যান্ড ফ্যান দিয়ে দেখো, বড়ো স্ট্যান্ড ফ্যান আছে। এই ফ্যানের হাওয়ায় রান্নাঘর পর্যন্ত, অত দূর পর্যন্ত খুব একটা ভালো যায় না। আর যা গরম পড়েছে, মনে হয় ফ্যান আর জল কাছে, ফ্যানটা চালিয়ে জলের মধ্যে ডুবে বসে থাকতে পারলে ভালো হয়, এরকম অবস্থা গরম পড়েছে। কালকে রবিবার দিনকে অনেক জায়গায় নাকি খুব বৃষ্টি হয়েছে। আমার ননদের বাড়ি কাজরাপাড়া, ওখানেও প্রচুর বৃষ্টি হয়েছে বলছে, কিন্তু কিন্তু এখানে হয়েছে অল্প বৃষ্টি হয়েছে। তাই ফ্যানটা দুদিন চালালাম, চালানোর পর দেখছি ও মা বন্ধ হয়ে গেল, আর চলছে না। দেখছি বন্ধ হয়ে গেল, চলছে না। দিয়ে তখন আজকে মনে করলাম এক কাজ করি, তাহলে নিচে নিয়ে গিয়ে রাখি, দোকানে পাঠিয়ে দেবো, সারাতে তো হবে। ফ্যান তো আর একটা আছে ছোটো বড়ো ফ্যান, তো যত থাকে তত লাগে এরকম। নিচের ফ্যানটা আছে, নিচের ফ্যানটা যখন নিচে যে ঘরে ফ্যান নেই সেই ঘরে যখন কোনো কাজ করে, এই পাশের ঘরে আমের জাগ দেয়, কোনো কিছু গোছানো, তখন ওই ফ্যানটা নেওয়া হয়। আবার নিচেরটা নিয়ে আসবো, এটা উপরে ছিল, এটা নিয়েই চালাচ্ছিলাম। আমি পুজো করতে বসি, খুব গরম করলে তখন হয়তো সাইড দিয়ে চালিয়ে দিই, সিলিং ফ্যান তখন চালানো যায় না, প্রদীপ নিভে যাবে বলে, তখন এই ফ্যানটা চালিয়ে দিতাম। দিয়ে এখন ওই ফ্যানটা চলছিল না, দিয়ে নিচে নিয়ে যাবো বলে দিয়ে নিয়ে গেলাম। দিয়ে নিয়ে যেতে যেতে সিঁড়িটা তো খুব সরু পাড়া, একবার একটু ঠোকার মতন লাগলো, দিয়ে ঠোকা মতন লাগলো। দিয়ে আমি মনে করলাম যে নিচে নিয়ে গিয়ে তাহলে ফ্যানটা চালাই, তো ঠোকা লাগলো। আগে এরকম ফ্যানটা ছিল, মানে চালানোর এমনি সুইচ দিলে চলতো না, দিয়ে ওই একটুখানি ঠুকে দিলে ফ্যানটা তখন আবার চলতো। দিয়ে সেটা আর খেয়াল নেই মাথা, চলছে না, নিচে নিয়ে গেছি, নিচে নিয়ে গিয়ে এই ফ্যানটাকে ওরম করে দিয়ে একবার ঠোকা লেগে গেছে দেয়ালে, দিয়ে নিচে ওই নিচের ঘরে গিয়ে আবার সুইচ দিয়ে চালিয়েছি, দেখি চলছে। ভালোই হলো, আবার টানতে টানতে করে নিয়ে আসলাম ওটাকে, হ্যাঁ ওখানে নিয়ে আসলাম, তারপর ফ্যানটাকে বন্ধ করে দিই। শুধু চলছে তো বলো, ঠিক আছে, সঙ্গে থাকো, চা খেয়ে নি, দাঁড়াও চাটা দেখিয়ে দিই যে তোমাদের সব চা খাওয়া হলো নাকি দেখা বলবে। হ্যাঁ এই যে চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেলায় আসছি, দেখি কী রান্না করি, দেখাবো জলখাবারে কী হবে। সারাদিন সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, গুরুদেবকে তখন ফুল দিয়েছিলাম, পরে দেখি সেটা দেখানো হয়নি, মনে পড়লো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। আচ্ছা চলো এবার ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে, দেখাই। ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, দেখতে পাবে আশা করি। এই দেখো ঘরেও ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, সব পুজো দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে এইবারে আজকে টিফিনে চাউমিন হবে, জলখাবারে চাউমিন হবে। যে চাপানো হয়েছে চাউমিনের সব কিছু হচ্ছে, জল ফুটতে দিয়েছি, এই যে সসপ্যানে জল দিয়েছি, ওটাতে চাউমিন দেবো। আর এটাতে যে সবজিগুলো ভাজতে দিয়েছি, বন্ধুরা এই যে সবজি ভাজতে দিয়েছি, সবজিটা ভাজছি, ভেজে নিচ্ছি। আর চাউমিনটা ওইখানটায় সেদ্ধ করবো, টিফিনে চাউমিন হবে। সবজিটা একটু বেশি হয়ে গেলো, মনে হচ্ছে বেশি কমে যাবে ইয়ে করলে। তবে জল ফুটে গেছে, চাউমিনগুলো দিয়ে দেবো।
সরু চাউমিনটা বেশ টেস্টি হয়, সরু চাউমিনটা করলে বেশ টেস্টি হয়। আর মোটাগুলো থ্যাপলা করা হয়, ভালো লাগে না, তার থেকে সরুগুলো করলে বেশ টেস্টি হয় চাউমিনটা। নুন দিলাম, নুন দিয়ে দিলাম একটু, চাউমিনের ভিতরে ঢুকবে, এটাতে নুন দিয়েছি নাকি। শক্ত ঢাকা হোক, ওটা সেদ্ধ হোক, আবার ফুটো বাটি বার করি, সেই ছোটো ছোটো বাটিগুলো বার করি, একটা বার করে নিয়ে তারপরে ঢেলে দেবো। বাইরে আজকে আবার রোদ বেরিয়েছে প্রচুর। ঠিক আছে, চাউমিনটা হোক, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, এই চাউমিন হয়ে গেছে, এবার চাউমিন দিয়ে দিয়েছি, দাঁড়াও তোমার দেখাই। এই দেখো বন্ধুরা, চাউমিন হয়ে গেছে, পেঁয়াজ এই যে দেখো, ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু, কাঁচা লঙ্কা চাউমিনের মধ্যে দিয়েছি, আবার ওইখানটাও দিয়েছি। আমি কাঁচা লঙ্কা, আমি ঝাল একটু কমই খাই, তোমার দাদাভাই খাবে, ওকে কাঁচা লঙ্কা যে কেটে দিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি, দুজনে বসে খেয়ে নেবো। আবার চাও চাপিয়েছি, একটু চা খায়, হ্যাঁ চা চাপিয়েছি, চাও হয়ে গেছে, চাটা ঢেলে নিয়ে আসি, ঢেলে নিয়ে এসে তার বসে চাউমিনটা খেয়ে নেবো। দাঁড়াও চাটা ঢালে ঢেলে নিয়ে একদম বসি। আজকে আমার গলাটা খুসখুস করছে, মানে কি জানে, দাঁড়া চা হয়ে গেছে, এই জল দিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি, দাঁড়াও দেখতে পাচ্ছ না তোমরা। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, অনেকক্ষণই রান্না হয়ে গেছে, বসে এবার গোছানো বাগানো সব চলছিল, পরিষ্কার চলছিল। দাঁড়াও দেখাই কি রান্না হলো আজকে। এ দেখো, মাছের ডিমের বড়া, প্রথমে উচ্ছালু ভাতে মাছের ডিমের বড়া, টমেটো দিয়ে ডাল, ডিমের কারি, আর হচ্ছে আম, শশা কুচো, টিফিনের জলখাবারের একটুখানি আছে, লেবু, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নিই। এখন বাজছে 2:30 বেজে গেছে, কখন রান্না হয়ে গেছে, খেয়ে নিই, সঙ্গে থাকো। চলে এসছি জয়গুরু, সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, এবারে আসলাম ঠাকুরের কথা বলতে। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম, পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম, পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম, পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম, ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত প্রত্যেক ইষ্টপ্রাণ মা ও দাদাদের জানাই আনন্দিত জয়গুরু, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। ঠাকুর আমাদের মায়েদের বেশিরভাগ দায়িত্বটাই দিয়ে গেছেন, তাই তিনি বড় মাকে দিয়ে দেখিয়েই গেছেন কীভাবে চলা বলা সংসার ধর্ম করতে হয়। ঠাকুর নাইনীতি গ্রন্থে প্রথমেই বলেছেন, মেয়ে আমার, তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতরে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমণে ভক্তিগদগন্ধ কণ্ঠে বলে, মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। কিন্তু বর্তমানের সমাজে এই মায়েদের এমন চলা বলা হয়েছে যে প্রতিনিয়ত রাস্তায় পুরুষ জনসাধারণের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে। তাই আমাদের মায়েদের চলা বলার পরিবর্তন করতে হবে। প্রত্যেক পুরুষ যেন এসব মায়েদের দেখে ভক্তি হয়, মা
হিসেবে ভাবতে পারে। এই অনেক পুরুষ দাদারা আছে কাজকর্ম করে বাড়ি ফিরে আসে শান্তির আশ্রয়স্থলের জন্য। সেই সব মায়েদেরকে সেই পুরুষ দাদাদের শান্তির আশ্রয়স্থল হয়ে উঠতে হবে। তারা কাজকর্মর যে কষ্ট করে যখন বাড়ি ফিরে আসবে, সেই মায়েদের সেবায় সহানুভূতিতে কিছু যেন কষ্টটা লাঘব করতে পারে। তবেই তুমি সতী, তবেই তুমি মেয়ে, তবেই তুমি জননী। ঠাকুর আমরা অনেকেই পুজো করে থাকি, পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকি। তাই ঠাকুর বলেছেন, লক্ষ্মী পুজো কালী পুজো যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে লক্ষ্মী তোমার রবে না। লক্ষ্মী পুজো কালী পুজো যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে লক্ষ্মী তোমার রবে না। ঠাকুর আমাদের এই শরীরটাকে বিগ্রহের মন্দির করতে বলেছেন। অনেকে আছে শাড়িটা নোংরা, চুলটা আলুথালু, ঘর দোয়ার আগোছালো, শাখাটা নোংরা, এরম থাকে। একবার ঠাকুর বাড়িতে ঠাকুর বসে আছেন, এক মা তার শাড়িটা খুবই নোংরা, গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর হাসতে হাসতে বলছেন, তোর শাড়িটা তো খুব সুন্দর। সেই মা তখন বলছেন লজ্জা পেয়ে, হ্যাঁ ঠাকুর, শাড়িটা অনেকদিন কাচা হয়নি। আর এক মা ওরকম ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুর হাত দিয়ে তার চুলটা আঁচড়ে দিচ্ছেন আর বলছেন, এই চুলগুলো তোর যেমন এলোথালো, তোর সংসারটাও এলোথালো থাকবে। তাই আমাদের সুন্দর ও সুশ্রী হয়ে থাকতে হবে, তবেই ঘরে লক্ষ্মী রবে। আমরা অনেকে আছি ভাবি আমাদের অনেক বয়সে দীক্ষা হয়েছে, আর আমাদের ছেলেপিলেদের ভাবি যে এখনও ছোট, তো এখনও দীক্ষার সময় হয়নি, আরও পরে দেওয়া হবে। কিন্তু ঠাকুর বলেছেন, আদকতা হতে করে বলে যা শেখাবি, সেই ছেলেই হবে মোক্ষম ছেলে। তাহলে 5 বছরে নাম আর 12 বছরের দীক্ষা প্রত্যেক ছেলেকে দিতে হবে। তবেই এখনকার সমাজ ব্যবস্থার যা দুর্নীতি, তাকে এই দীক্ষার বেড়া জালে ঠাকুরের ছত্রছায়া এনে দিলে সে ঠিক মানুষের মতন মানুষ হবে। একবার ঠাকুর বাড়িতে বড়দা বসে আছেন, সেখানে একটা আরও ওখানে সব দাদারা ছেলেপিলেদের কীভাবে মানুষ করতে হবে কথা আলোচনা হচ্ছে। এক দাদা ছুটে গিয়ে বড়দাকে প্রণাম করলেন আর বললেন, ওইসব আপনাদের ছেলেপিলের ক্ষেত্রেই হয়, আমাদের ছেলেপিলের ক্ষেত্রে হয় না। বড়দা তাড়াতাড়ি ঝেড়ে উঠে বলছেন, কেন রে, ঠাকুর কি আমাকে আর তোকে আলাদা কিছু দিয়েছে? ঠাকুর আমাকেও যা দিয়েছে তোকেও তাই দিয়েছে। আমাকেও ইষ্টবৃত্তি যজন যাজন দিয়েছে, তোকেও ইষ্টবৃত্তি যজন যাজন দিয়েছে, তাহলে আলাদা কেন? আসলে পার্থক্য কোনটা জানিস? আমরা করে করিয়ে শেখাই, আর তোরা হুকুম করে শেখাস, সেই জন্যই তোদের হয় না। তাই আমরা আমাদের ছেলেপিলেকে শেখাই মিথ্যে কথা বলতে নেই, কিন্তু বাড়িতে পাওনাদার আসলে আমরাই আবার সেই ছেলেকে বলি, বল বাবা বাড়িতে নেই। একবার ঠাকুর বাড়িতে ঠাকুর বসে আছেন, একটা বাচ্চা পড়ে গিয়ে খুব কাঁদছে, ঠাকুর দূর থেকে দেখছেন। মাটা কিছু থামাতে পারছেন না। শেষে মাটা বাচ্চাটিকে বলল, ওইখানে 3টে লাথি মেরে দে, তাহলে দেখবি সেরে যাবে। বাচ্চাটাও তাই করলো, দিয়ে চুপ হয়ে গেল। এই ঠাকুর ডাকলেন মাটাকে, তোর ছেলে কাঁদছিল, থামলো কী করে? ওই যে বললাম ওইখানে 3টে লাথি মেরে দে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠাকুর বলছেন, ওটাই তো ভুল তোদের, তোরা এখন থেকেই শিখিয়ে দিলি আঘাত করলে সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করতে হয়। তা আমরা আমাদের ছেলেপিলেদের
ছোটোবেলা থেকে যেটা শেখাবো, আমরা যদি সকালবেলায় উঠে ইষ্টভীতি করে ঠাকুর প্রণাম করে বড়দের প্রণাম করি, ছেলেটাও আমার সেটাই শিখবে। আমরা যদি, ঠাকুরের কথায় আছে, স্বামীর প্রতি টান যেমন সন্তান শ্রম পান তেমন, মাতৃভক্তি অটুট যত সেই সন্তান কৃতি তত। এইভাবে আমরা যদি সংসারের বড়দেরকে সম্মান করি, প্রণাম করি ইষ্টভীতির ঠাকুর প্রণামের পর, তাহলে আমার ছেলেটাও সেটাই শিখবে। ঠাকুরের এইভাবে প্রত্যেকটা নীতি যদি আমরা করিয়ে শেখাই, তবেই আমার সন্তান সুন্দর সন্তান ভারতবর্ষে তৈরি হবে। একটা এরকম করি প্রত্যেক সন্তান তৈরি হবে। এই বলেই সকলের মঙ্গল কামনা করে আমি এখানে আমার ইষ্টকথা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার শুরু করব। আসি।